সুদূর এক গ্রামে পাহাড়ে ঘেরা জঙ্গলের পাশে একটি ছোট্ট মেয়ে মীরা বাস করত। সে ছিল খুবই সাহসী এবং দুরন্ত। ছোটবেলা থেকেই তার দাদির কাছে জঙ্গলে নানা গল্প শুনে বড় হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি রহস্যময় ছিল একটি গল্প, অভিশপ্ত ড্রাগনের গল্প। গ্রামে কথিত ছিল জঙ্গলের গভীরে এক বিশাল ড্রাগন বাস করে, যে শত বছর ধরে অভিশপ্ত অবস্থায় আছে। ড্রাগনটি নাকি ভয়ানক হলেও মানুষের ক্ষতি করতে চায় না, তবে তার অভিশাপ ভাঙতে পারে একমাত্র বিশুদ্ধ হৃদয়ের মানুষ। একদিন মীরার পোষা কুকুর টুটু জঙ্গলে হারিয়ে যায়। মীরা টুটুকে অনেক ভালোবাসে। সে সিদ্ধান্ত নিল তাকে খুঁজে বের করবে। সবাই নিষেধ করলেও মীরা তার সাহস নিয়ে জঙ্গলে প্রবেশ করে। জঙ্গলের ভেতর ঢুকে মীরা অনুভব করল অদ্ভুত নীরবতা। গাছের পাতা কাঁপছিল না, পাখি ডাকা থেমে গিয়েছিল। হঠাৎ মীরা একটি বিশাল গুহার সামনে পৌঁছায়। গুহার ভেতর থেকে একটি গভীর আওয়াজ ভেসে আসে, যেন কারো নিঃশ্বাস। মীরা ধীরে ধীরে গুহায় ঢুকে দেখে বিশাল একটি ড্রাগন সেখানে শুয়ে আছে। ড্রাগনের গা থেকে নীল আলো ঝলমল করছে। ভয় পেলেও মীরা ধীর কণ্ঠে বলে, তুমি কি আমার টুটুকে দেখেছ? ড্রাগনটি ধীরে চোখ খুলে মীরার দিকে তাকায়। তার গভীর কণ্ঠে বলে, তুমি ভয় পাচ্ছ না? মীরা উত্তর দেয়, আমি ভয় পাইনি, তবে আমার কুকুরটিকে নিয়ে চিন্তিত। তুমি কি জানো সে কোথায়? ড্রাগনটি হেসে বলল, তোমার সাহস এবং বুদ্ধি আমাকে বিস্মিত করেছে। টুটু নিরাপদে আছে, কিন্তু তুমি এখানে এলে কেন? জানো না আমি অভিশপ্ত? মীরা ধীরে ড্রাগনের কাছে এগিয়ে যায়। সে বলে, তুমি যদি সত্যি অভিশপ্ত হও তবে আমি তোমাকে সাহায্য করব। আমাকে বলো কিভাবে তোমার অভিশাপ ভাঙা যাবে। ড্রাগনটি প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু মীরার নিষ্পাপ চোখ দেখে সে নিজের গল্প বলতে শুরু করলো। বহু বছর আগে ড্রাগনটি একজন রাজাকে রক্ষা করতে গিয়ে অভিশপ্ত হয়েছিল। অভিশাপ ভাঙতে হলে তাকে একজন সত্যিকারের সাহসী ও বিশুদ্ধ হৃদয়ের মানুষের স্পর্শ প্রয়োজন ছিল। মীরা ড্রাগনের দিকে হাত বাড়িয়ে দেয়। মুহূর্তেই ড্রাগনটি আলোর ঝলকানির মধ্যে পরিবর্তন হয়ে যায়। অভিশাপ মুক্ত হয়ে ড্রাগনটি একটি সুদর্শন যুবকে রূপান্তরিত হয়। ড্রাগনটি কৃতজ্ঞ হয়ে বলে, তোমার সাহস এবং হৃদয়ের বিশুদ্ধতাই আমাকে মুক্ত দিয়েছে। মীরা এবং সেই যুবক গ্রামে ফিরে যায়। গ্রামবাসী বিস্মিত হয়ে তাদের অভিজ্ঞতার গল্প শোনে। সেই দিন থেকে জঙ্গলে ড্রাগন নিয়ে আর কোনো ভয়ানক গল্প শোনা যায় না। গ্রামের সবাই হাসি আনন্দে তাদের দুজনকে বিয়ে দিয়ে দেয়।